হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো আমরা কিন্তু এখন এই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, আচ্ছা আমরা আমরা সাতটি অধ্যায়ভিত্তিক ক্লাস করেছি। আজকে কিন্তু 8 নম্বর অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস শুরু করবো। ঠিক আছে, আজকে আমাদের 8ম ক্লাস। ওকে, তো দেখো আজকে আমরা পড়বো শিক্ষার সংস্থা সমূহ, এই অধ্যায়টা শুরু করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু কিন্তু স্কিপ করবে। ঠিক আছে, চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, শিক্ষার সংস্থা সমূহ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের অধ্যায়ভিত্তিক 8 নম্বর এমসিকিউ ক্লাস। দেখো বলছি, সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো সংবাদপত্র। পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। পরের প্রশ্ন দেখো, স্কুল ইজ দ্য সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্সড সোসাইটি। ডিউই বলেছেন কে? ডিউই। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1985 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রদত্ত কোনটি সামাজিক ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয়? ইকো ক্লাব হলো একটি পরিবেশ বিষয়ক সংস্থা। আচ্ছা, পরের প্রশ্ন, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এই কথাটি বলেছেন জন ডিউই। শিশুদের প্রথম সুঅভ্যাস গঠিত হয় পরিবারে। ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে। পরিবার হলো অনিয়ন্ত্রিত সংস্থা। অনুরূপ প্রশ্ন দেখো, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান। আচ্ছা, পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1997 খ্রিস্টাব্দে। আচ্ছা, স্কুল শব্দটি গ্রিক শব্দ এসেছে স্কুল থেকে, গ্রিক শব্দ স্কুল থেকে। ঠিক আছে, পরের প্রশ্ন, WWW এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, আচ্ছা, ইগনো এর সম্পূর্ণ নাম কি? না, ইগনো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ওকে, পরের প্রশ্ন দেখো, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল, বক্তব্যকার কমিনিয়াস। ইন্টারনেট শব্দটির অর্থ হলো অন্তর্জাল। আচ্ছা, এখানে দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষার অন্তর্গত গণমাধ্যম, এটা কিন্তু হবে বেতার। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো এবার একটা স্তম্ভ মেলাও আছে, দেখে নাও। 1 D 2 C 3 B 4 1 D 2 C 3 B 4। ঠিক আছে, আচ্ছা, তোমরা স্তম্ভ মেলাগুলো কিন্তু ভালো করে দেখবে, তারপরে উত্তরটা করবে। ঠিক আছে, তারপর দেখো আরেকটা স্তম্ভ মেলাও আছে, দেখে নাও স্তম্ভ মেলাটা। দেখো 1 D 2 B 3 C 4। ঠিক আছে, ভালো একটু দেখে নাও। দেখো স্তম্ভ মেলাটা কী হবে? দেখো 1 D 2 B 3 C আর দেখো 4। ঠিক আছে, ওকে, অপশান ডি হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, MOOC এর পুরো নাম ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। চলো দেখো, বলছে একজন আদর্শ মা একজন শিক্ষকের সমান, এই কথা বলেছেন জর্জ হারবার্ট। আচ্ছা, পরিবারের একটি শিক্ষামূলক কার্য হলো, এখানে কিন্তু ঐতিহ্য সংরক্ষণ শিক্ষা, সংস্কৃতির শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, অর্থাৎ সবগুলি দিতে হবে উত্তর। ঠিক আছে, পরিবারের একটি শিক্ষামূলক কার্য প্রত্যেক কটাই। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জাতীয় মুক্ত বিদ্যালয় কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1989 খ্রিস্টাব্দে নতুন দিল্লিতে। ঠিক আছে, জাতীয় মুক্ত বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1989 সালে নতুন দিল্লিতে। আচ্ছা, জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি সম্প্রচার করা হয় রেডিওতে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত সংস্থাগুলির মধ্যে যেটি গণমাধ্যম তা হলো সংবাদপত্র। ধর্মীয় প্রতিষ্ঠান হলো ড্যাশ শিক্ষার মাধ্যম, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? ইগনো। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক 8 নম্বর এমসিকিউ ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।